হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। গত কয়েকটি পর্বে হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন ভুল, প্রতারণা, জুয়াচুরি ইত্যাদি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা শুনেছো। এখন আমাদের আলোচনার বিষয় হলো হিসাবের কারচুপি বা ম্যানিপুলেশন অর ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট এবং এর মাধ্যমে জুয়াচুরি। আমার ছোটবেলার বন্ধু রাজেনের একটা গল্প দিয়ে শুরু করি। রাজেন ছোটবেলা থেকেই যেমন দুষ্টু ছিল, তেমনি অঙ্কে ছিল তুখর। ও কি করতো জানো? ওর বাবা যখন ওকে বাজারে পাঠাতো, তখন ও বেটা হিসাবের কারচুপি করে টাকা সরিয়ে নিত এবং এমন হিসাব মিলিয়ে দিত যে কেউ ধরতেও পারতো না। যেমন ধরো, কাকু হয়তো ওকে 50 টাকা কেজি দরে 2 কেজি চাল আনতে বলেছিল। ও করলো কি, এক জায়গায় 50 টাকা কেজি দরে 1 কেজি চাল নিয়ে বাকি 40 টাকা কেজি দরে আরো 1 কেজি চাল কিনল। এবার দুটো মিশিয়ে 2 কেজি চাল বাড়িতে পৌঁছে দিল। তাহলে মোট খরচ হলো 50 প্লাস 40, 90 টাকা। কিন্তু ওকে দেওয়া হয়েছিল 100 টাকা, তাই মাঝখান থেকে 10 টাকা ওর লাভ হয়ে গেল। ও বলতো ছোটবেলার ওই হিসাবের কারচুপি করতে করতেই নাকি ওর অঙ্ক শেখা আর অঙ্কের প্রতি প্রেম জন্মেছিল। বর্তমানে রাজেন কিন্তু একজন গণিতের প্রফেসর। তবে এই পর্বে যে হিসাবের কারচুপি নিয়ে আমরা আলোচনা করব, সেটা কিন্তু এইরকম ছেলে মানুষই নয়। সেটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতির উদ্দেশ্যে করা জঘন্য অপরাধ। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, বাংলা ভাষায় একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, সর্ষের মধ্যেই কুট। বলতে পারো আজকের আলোচ্য বিষয়ের জন্য এটা খুবই প্রাসঙ্গিক। এতদিন ধরে আমরা যে সমস্ত প্রতারণা বা জুয়াচুরির বিষয়ে আলোচনা করেছি, সেগুলোতে সাধারণত দেখা যেত হয় সংস্থার কর্মচারীরা, না হলে বাইরের কেউ হয়তো সংশ্লিষ্ট সংস্থার সাথে প্রতারণা করছে। কিন্তু আজ যে হিসাবের কারচুপি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা সাধারণত করে থাকেন প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ। সাধারণত বিভিন্ন অসাধু উদ্দেশ্য পূরণের জন্য তারা এরূপ করে থাকে। সেই জন্যই বললাম সর্ষের মধ্যেই কুট। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বিশাল এন্টারপ্রাইজের কারচুপির ঘটনা উল্লেখযোগ্য। বিশাল এন্টারপ্রাইজ এর কর্তৃপক্ষ এমন কিছু ভুয়ো আয় ব্যয় দেখিয়েছিল যাতে আর্থিক অবস্থার সঠিক ছবি জানা না যায়। একইভাবে সম্পত্তি বা দায়ের মূল্যায়নেও ইচ্ছাকৃত হ্রাস বৃদ্ধি করেছিল। এটাকে উইন্ডো ড্রেসিং অফ ব্যালেন্স শিট বলে। এটা কেমন করে করা হয়েছিল? এর পিছনে ওদের লাভটাই বা কি? আসলে ওরা আর্থিক প্রতিবেদন পরিবর্তন করে তাদের শেয়ার হোল্ডারদের ঠকাতে চেয়েছিল। আর তাছাড়া মুনাফার পরিমাণ সুবিধা মতো কখনো কমানো বা কখনো বাড়ানো হলে অনেক রকম অর্থনৈতিক সুবিধাও পাওয়া যায়। মুনাফার পরিমাণ বাড়িয়ে দেখালে শেয়ারের মান বেশি থাকবে, ঋণদাতারা আর্থিক সাহায্য করতে আগ্রহী হবে। আবার কখনো কখনো কিছু প্রতিষ্ঠান সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে হিসাব কারচুপি করে মুনাফা কমিয়ে দেখায়। শুধু তাই নয়, মুনাফা কম দেখালে শ্রমিক কর্মচারীদেরও ঠকিয়ে তাদের আর্থিক দাবি এড়িয়ে যাওয়া যায়। এমনকি বিভিন্ন দায় পরিশোধে বিলম্ব করার জন্য অনেকে মুনাফা কমিয়ে দেখান। তবে অনেক সময় এই মুনাফা কমিয়ে দেখানোর আরেকটা বেশ গুরুত্বপূর্ণ কারণ থাকে। সেটা করেছিলেন এমবি কোম্পানির একজন মালিক সুশীল বাবু। তিনি শুধু মালিকই নন, ওই কোম্পানির ব্যবস্থাপকও ছিলেন। আর তাই তিনি ভালোভাবেই জানতেন যে কোম্পানির অবস্থা খুবই ভালো। কিন্তু তিনি করলেন কি? হিসাবে কারচুপি করে মুনাফা কম দেখালেন। ফলে শেয়ারের বাজার দর কমে গেল। তাই অনেকে শেয়ার বিক্রি করে দিতে লাগলো। সুশীল বাবু সেই সুযোগে ওই সব শেয়ার কিনে নিয়ে ওই কোম্পানিতে নিজের নিয়ন্ত্রণ বাড়িয়ে নিলেন। আচ্ছা, হিসাবের কারচুপি নিয়ে যখন এত কিছু শুনলে, তখন এর প্রতিকারের উপায় সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য নিয়েও নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে। এবং এটা সামাজিক ও নীতিগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বটে। পরবর্তী পর্বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতির উদ্দেশ্যে করা হিসাবের গলবিলকে বলে হিসাবে কারচুপি বা ম্যানিপুলেশন অর ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট। এটা একটা জঘন্য অপরাধ।